নমস্কার, আশা করি সকলে ভালো আছো। আজকে আমরা মিকচুরেশন নিয়ে আলোচনা করব। তো মিকচুরেশন জিনিসটা কি, আমরা যদি বাংলায় বলতে চাই তো এটা হচ্ছে প্রস্রাব করা। তো বেসিক্যালি এটার ডেফিনেশনটা কি? ইটস এ প্রসেস বাই হুইচ ইউরিন ইজ ভয়েডেড ফ্রম দ্য ইউরিনারি ব্লাডার। ভয়েডেড মানে কি, মানে এটা বের হচ্ছে কোথা থেকে? ইউরিনারি ব্লাডারের মাধ্যমে। ইউরিনারি ব্লাডারের মাধ্যমে ইউরেথ্রা হয়ে আমাদের এক্সটার্নাল যে ওরিফিস আছে, ইউরেথ্রাল ওরিফিস, এটা দিয়ে হচ্ছে বের হচ্ছে। এক্সটার্নাল ইউরেথ্রাল ওরিফিসটা কোন জায়গায় থাকে? এটা হচ্ছে আমাদের পেনিসে থাকে। আর ফিমেলের ক্ষেত্রে হচ্ছে ভ্যাজানাল এক্সটার্নাল ওরিফিস থাকে। এখন এটা হচ্ছে একটা রিফ্লেক্স প্রসেস। তার আগে আমাদের এটা জেনে রাখা দরকার যে মিকচুরেশন রিফ্লেক্সটা যদি একবার শুরু হয় তো এটা হচ্ছে পরবর্তীতে এটা সেলফ রিজেনারেটিভ, মানে এটা পরবর্তীতে নিজেই তৈরি করতে পারে এই রিফ্লেক্সটা। তো মেনলি মিকচুরেশন রিফ্লেক্স ইজ এ সিঙ্গেল কমপ্লিট সাইকেল। মিকচুরেশন রিফ্লেক্স ইজ সিঙ্গেল কমপ্লিট সাইকেল। তো এটার মধ্যে তিনটা কী আছে? তিনটে স্টেপস আছে। একটা হচ্ছে প্রোগ্রেসিভ অ্যান্ড র্যাপিড ইনক্রিজ অফ প্রেশার, এটা ফার্স্টে। সেকেন্ডলি হচ্ছে এ পিরিয়ড অফ সাস্টেন প্রেশার, দেন রিটার্ন অফ দ্য প্রেশার টু দ্য বেসাল টোন অফ ব্লাডার। এটা ব্লাডারের যে বেসাল টোন আছে এটাতে এখন লাস্টে এই প্রেশারটা রিটার্ন করবে। তো মেনলি তিনটে স্টেপস। এখন আর আমরা পুরো ডিটেলসে যাই মিকচুরেশন রিফ্লেক্সটা কীভাবে হইতেছে। স্টার্ট বিকজ অফ দ্য স্টিমুলেশন অন স্ট্রেস রিসেপ্টর। স্ট্রেস রিসেপ্টরের যে স্টিমুলেশন, এটার মাধ্যমে এটা শুরু হচ্ছে। তো এই স্ট্রেস রিসেপ্টরগুলো কোন জায়গায় থাকে? আমাদের মিকচুরেশনটা কীভাবে বের হচ্ছে? আমাদের এক্সটার্নাল ইউরেথ্রাল ওরিফিস দিয়ে। তো ফার্স্টলি এটা ব্লাডার থেকে ইউরিনটা ব্লাডারে এসে জমা হচ্ছে, তারপর হচ্ছে এই ব্লাডার থেকে ইউরেথ্রা দিয়ে এক্সটার্নাল ইউরেথ্রাল ওরিফিস দিয়ে বের হচ্ছে। তো এখানে রিসেপ্টর থাকতে হলে অবশ্যই আমাদের ব্লাডারটা এবং ইউরেথ্রা এই দুইটা জায়গায় থাকতে হবে। তো এই স্ট্রেস রিসেপ্টরগুলো আমাদের ইউরিনারি ব্লাডার এবং ইউরেথ্রা এই দুইটা জায়গায় থাকতেছে। তো আমাদের ক্যাপাসিটি কতটুকু আছে? আমাদের ক্যাপাসিটি প্রায় অ্যাভারেজ ক্যাপাসিটি হচ্ছে 220 মিলিলিটার। হ্যাঁ, তো আমাদের ডিজায়ার কখন হয়, মানে মিকচুরেশনের ডিজায়ার কখন হয়? যখন এটা 250 বা এরকম হয়। আর 500 ml পর্যন্ত এটা টলারেট করা যেতে পারে। এর চেয়ে বেশি হলে এটা হচ্ছে পেন ক্রিয়েট করতে পারে। বাট যখন 800 ml পোষাবে বা তার আশেপাশে পোষাবে তখন আমাদের এটার উপর কন্ট্রোল থাকবে না, তখন এটা অটোমেটিক্যালি এটা এক্সক্রিট হয়ে যাবে এই ইউরিনটা। হ্যাঁ, তো হোয়েন অ্যাবাউট 300 to 400 milliliter of urine is collected in the bladder, pressure inside the bladder increases. হ্যাঁ, কারণ নর্মাল হচ্ছে আমাদের 300 বা 400 বা 250। হ্যাঁ, রেঞ্জে বলা লাগে 250 থেকে 350 এই রেঞ্জে বলবো আমরা অল টাইম। তখন আমাদের এখানে প্রেশার ইনক্রিজ হয়। আর এই প্রেশার ইনক্রিজের কারণে এই যে স্ট্রেস রিসেপ্টরগুলো আছে এগুলো স্টিমুলেশন পাঠায়। নাও দ্য সেন্সরি মানে হচ্ছে এটা হচ্ছে ইফারেন্ট ইম্পালস পাঠাবে ফ্রম দ্য রিসেপ্টর রিচ দ্য স্যাক্রাল সেগমেন্ট অফ স্পাইনাল কর্ড। মেনলি আমাদের স্পাইনাল কর্ডের যে স্যাক্রাল সেগমেন্ট আছে এখান থেকে হচ্ছে সব কিছু এখানে কাজ করবে। ভায়া দ্য সেন্সরি ফাইবার অফ পেলভিক নার্ভ। এখানে পেলভিক নার্ভের মধ্যে সিম্পেথেটিকটা যাচ্ছে। দ্য মোটর ইম্পালস, এখানে সেন্সরিটা হচ্ছে ইফারেন্ট ইম্পালস পাঠাবে, আর সেন্সরিটা হচ্ছে এফারেন্ট ইম্পালস পাঠাবে, আর মোটরটা হচ্ছে ইফারেন্ট ইম্পালস পাঠাবে। প্রডিউস ইন স্পাইনাল কর্ড, মানে স্যাক্রাল সেগমেন্টের স্পাইনাল কর্ডে সেন্সরি আর মোটরের মাধ্যমে একটা সেন্সরির মাধ্যমে এফারেন্ট ইম্পালস যাবে আর মোটরের মাধ্যমে ইফারেন্ট ইম্পালস যাবে। এ হচ্ছে মোটামুটি এখান থেকে দেন যেটা হচ্ছে ইউরিনারি ব্লাডার হয়ে ইন্টারনাল স্ফিংটার দিকে যাবে। and then the motor impulse causes contraction of the detrusor muscle. detrusor মাসলটা কোন জায়গায় থাকে? detrusor মাসলটা হচ্ছে আমাদের ইউরিনারি ব্লাডারের মধ্যে থাকে। detrusor muscle and relaxation of internal sphincter, কারণ কি detrusor muscle কন্ট্রাকশন করবে আর রিল্যাক্সেশন করবে স্ফিংটারের, যার কারণে আমাদের ইউরিনটা এক্সক্রিট হবে। ব্লাডার থেকে ইউরেথ্রার মধ্যে যাবে, তারপরে দেন এটা এক্সক্রিট হবে। সো দ্য ইউরিন এন্টার্স দ্য ইউরেথ্রা ফ্রম দ্য ইউরিনারি ব্লাডার।
ওয়ান্স দ্য ইউরিন এন্টার ইউরেথ্রা দ্য স্ট্রেস রিসেপ্টর ইন দ্য ইউরেথ্রা, স্ট্রেস রিসেপ্টর দুই জায়গায় থাকতেছে, একটা হচ্ছে ইউরিনারি ব্লাডারের যে ওয়ালটা আর একটা হচ্ছে ইউরেথ্রার মধ্যে। তো এই স্ট্রেস রিসেপ্টরগুলো আর স্টিমুলেটেড অ্যান্ড সেন্ড এফারেন্ট ইম্পালস, মানে কি এফারেন্ট মানে হচ্ছে কি অন্তর্গামী, ইফারেন্ট মানে হচ্ছে বহির্গামী। তো এফারেন্ট ইম্পালস টু স্পাইনাল কর্ড via the pelvic nerve fiber. So these impulses inhibit pudendal nerve, so the external sphincter relax and micturition occurs. আমাদের ব্লাডার, আমাদের ইউরেথ্রাটা মানে ডেট্রোসাল মাসেলের এটা হচ্ছে কনস্ট্রিকশন হবে, আর ইন্টারনাল স্ফিংক্টার এটা হচ্ছে রিল্যাক্সেশন হবে, যার কারণে এটা ইউরেথ্রা দিয়ে এক্সটার্নাল ইউরেথ্রাল অরিফিস দিয়ে এটা মিক্সচারেশনটা বের হবে। তো প্রসেসগুলো কী কী আছে, এই প্রসেসটা এই মেকানিজম মাস্ট বি লাগবে, মেকানিজমটা অবশ্যই বলতে হবে। ফার্স্টলি ফিলিং অফ ইউরিনারি ব্লাডার, স্টিমুলেশন অফ স্ট্রেস রিসেপ্টর, এফারেন্ট ইম্পালস পাস বাই দ্য পেলভিক নার্ভ, স্যাক্রাল সেগমেন্ট অফ স্পাইনাল কর্ড, এফারেন্ট ইম্পালসটা থেকে যাবে স্যাক্রাল সেগমেন্টে, দেন হচ্ছে এফারেন্ট ইম্পালস বাই দ্য পেলভিক নার্ভ, কন্ট্রাকশন অফ ডেট্রোসাল মাসেল অ্যান্ড রিল্যাক্সেশন অফ ইন্টারনাল স্ফিংক্টার, এটা মাস্ট বি। এখানে কন্ট্রাকশন হচ্ছে কোনটার আর রিল্যাক্সেশন হচ্ছে কোনটা, এটা মাস্টই বলতে হবে। কন্ট্রাকশন হচ্ছে আমাদের গল ব্লাডার ডেট্রোসাল মাসেলের, আর রিল্যাক্সেশন হচ্ছে ইন্টারনাল স্ফিংক্টার। অ্যান্ড ফ্লো অফ ইউরিন ইন্টু ইউরেথ্রা অ্যান্ড স্টিমুলেশন অফ স্ট্রেস রিসেপ্টর। তো এই ইউরিনটা এইভাবে রিল্যাক্সেশন আর কন্ট্রাকশন, রিল্যাক্সেশন কন্ট্রাকশনের কারণে ইউরিনটা ফ্লো হয়ে 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 যাচ্ছে, অ্যান্ড স্ট্রেস রিসেপ্টর দিকে স্টিমুলেশন তারপরও চলতেই আছে। অ্যান্ড দেন এফারেন্ট ইম্পালস ভায়া দ্য পেলভিক নার্ভ, inhibition of pudendal nerve, relaxation of external sphincter, and then এই এক্সটার্নাল স্ফিংক্টার আর ইন্টারনাল স্ফিংক্টার দুটো রিল্যাক্সেশন হতে হবে, কারণ এখানে কন্ট্রাকশন করতেছে কি ডেট্রোসাল মাসেল, এটা মাস্ট বি রাখতে হবে। তো এক্সটার্নাল স্ফিংক্টার অ্যাকচুয়ালি আমাদের মানে পেনিসে একদম সামনের দিকে থাকে, গ্লান্স পেনিসে একদম সামনের দিকে থাকে, অ্যান্ড দেন হচ্ছে বোর্ডিং অফ ইউরিন। তো এখানে আরেকটা বিষয় কোয়েশ্চেন করতে হবে, পুডেন্টাল নার্ভটা কি দেখবা, পুডেন্টাল নার্ভ হচ্ছে আমরা যখন পেরিনিয়াম পড়বো তখন দেখতে পারবো, এটা হচ্ছে পেরিনিয়ামে যে ডায়াফ্রামের কাছাকাছি থাকে। তো এখানে বর্তমানে আমাদের যে সিজারিয়ান সার্জারি, মানে আমাদের মায়েদের যখন ডেলিভারি করা হয়, তো সিজারিয়ান সার্জারি আর একটা হচ্ছে নর্মাল ডেলিভারি। তো নর্মাল ডেলিভারিটা অনেক বেশি পেইনফুল হয়, আর সিজারিয়ান সার্জারিটা সবচেয়ে বেশি নিরাপদ মনে করা হয়। হ্যাঁ, তো এই সিজারিয়ান সার্জারিটা আবার কিছু সাইড এফেক্টও আছে, কারণ তারা ভবিষ্যতে অনেক বেশি দুর্ভোগ পোহাইতে হয়। কিন্তু এই যে নর্মাল সার্জারিটা এটা হচ্ছে মোটামুটি ভালো, তবে এটারও কিছু সাইড এফেক্ট আছে, কারণ এটা যদি আমরা অদক্ষ কাউকে দিয়ে যদি করাই, বিশেষ করে আমাদের গ্রামাঞ্চলে যে দাইমাগুলো আছে, তারা তো এত কিছু বুঝে না, তো তারা এরমভাবে এটাকে ডেলিভারি করার সময় মানে বেবির মাথাটাকে এরকম মানে ডেলিভারি করার সময় এরকমভাবে এটাকে ক্ষতিগ্রস্ত করে ফেলে, যার কারণে আমাদের ইউরিনের মানে লিগামেন্টগুলো আছে না, এগুলো মানে ক্ষতিগ্রস্ত হয়ে যায়, যার কারণে মানে আমাদের সমস্যা হয়, মানে যে হার্নিয়ার মতো কোন প্রবলেম হইতে পারে। তাছাড়া অনেকে বলে যে নারীনামা, মানে আমাদের গ্রাম বাংলা ভাষায় অনেকে বলে নারীনামা প্রবলেম। হ্যাঁ, আমরা মানে এটা কি মানে নারীনামা প্রবলেম বলে এটাকে। তো এই জিনিসটা এসব কারণেই হয়, যে সমস্ত মায়ের অনেক বেশি মানে এসব ডেলিভারির মধ্যে যাওয়া লাগে, নর্মাল ডেলিভারির মধ্যে যাওয়া লাগে, তাদের এই প্রবলেমটা হইতে পারে। তো উন্নত বিশ্বে এই নর্মাল ডেলিভারিটা যেন মানে এত বেশি পেইনফুল না হয়, তো এই কারণে পুডেন্টাল নার্ভের ব্লক দিয়ে ডেলিভারিটা করা হয়, যার কারণে আমাদের ব্যথাটা হয় না। কারণ পুডেন্টাল নার্ভ জানি যে আমাদের ওই পেরিনিয়ামের মধ্য দিয়ে পুডেন্টাল নার্ভটা সাপ্লাই দিয়ে রাখতেছে। তো আমরা যদি কোনোভাবে যদি এই পুডেন্টাল নার্ভটা ব্লক করে মানে অ্যানেস্থেশিয়া দিয়ে, লোকাল অ্যানেস্থেশিয়া দিয়ে আমরা যদি এটাকে ব্লক করে রাখতে পারি, তো আমাদের কোনো পেইনই হবে না, কারণ এই জায়গার মধ্যে নার্ভ সাপ্লাই দিয়েছে পুডেন্টাল নার্ভ। তো পুডেন্টাল নার্ভটা যদি আমরা কোনোভাবে যদি অ্যানেস্থেশিয়া দিয়ে আমরা ব্লক করে ফেলতে পারি, তো আমাদের এই পেইনটা হবে না। তো উন্নত বিশ্বে এইভাবে পেইনলেস নর্মাল ডেলিভারি হচ্ছে। তো আমাদের দেশে এটা নতুন, কোনো জায়গায় অবশ্য হচ্ছে। তো এই একটা ক্লিনিক্যাল ইম্পর্টেন্স যে পুডেন্টাল নার্ভটা পেইনলেস নর্মাল ডেলিভারিতে ব্যবহার করা হয়, এখানে হচ্ছে লোকাল অ্যানেস্থেশিয়া দিয়ে কাজটা করা হয়, এই আর কি। এখন কিছু এটার অ্যাবনর্মালিটি আছে, কি কি আছে, অ্যাটনিক ব্লাডার, এটা একটা, তিনটা আছে এখানে। হ্যাঁ, অ্যাটনিক ব্লাডার হচ্ছে অটোনমিক ব্লাডার, আর একটা হচ্ছে আনইনহেবিটেড নিউরোজেনিক ব্লাডার, এই তিনটা আছে। এখন ফার্স্টে আসো অ্যাটনিক ব্লাডারটা কি, এটা মেনলি কীভাবে হইতেছে, ডিস্ট্রাকশন অফ সেন্সরি নার্ভ ফাইবার, এটার কারণ হচ্ছে অ্যাটনিক ব্লাডারটা রিজেনারেট ব্লাডার উইথ লস অফ টোন ইন ডেট্রোসাল মাসেল,
It is caused by the destruction of sensory nerve fiber of urinary bladder. Due to the absence of stress signal, the detrusor muscle loses the tone and become flaccid. The micturition contraction doesn't occur, so bladder is completely filled with urine. Later, overflow occur in drops. It's called overflow incontinence of overflow dribbling. Mainly এটা মেন থিমটা হচ্ছে এটা হবে destruction of sensory nerve fiber এর কারণে ডিউ টু অ্যাবসেন্স অফ স্ট্রেস সিগন্যাল মানে ইউরিনারি ব্লাডার তো আর আমাদের ইউরেথ্রা দুই জায়গার মধ্যে স্ট্রেস হিসেবে থাকে তো এই জায়গার মধ্যে নার্ভ ফাইবার ড্যামেজ হয়ে যায় যার কারণে হচ্ছে মেইনলি ইউরিনারি ব্লাডারের নার্ভ ফাইবার ড্যামেজ হয়ে যাওয়ার কারণে অ্যাটনিক ব্লাডারটা এই ফর্মেশন হচ্ছে। আরেকটা আছে ট্যাবেটিক ব্লাডার। এটা কি সিফিলিস মানে কি একটা পরজীবী, হ্যাঁ এটা হচ্ছে আমাদের জানি যে এটা হচ্ছে আমাদের একটা যৌনবাহিত রোগ। সিফিলিস যাদের হয় সিফিলিস ক্যান কজ কনস্ট্রিকটিভ fibrosis along the dorsal root nerve fiber and destroying them. This condition is called tabes dorsalis and the resulting bladder. This condition is called tabetic bladder. আমাদের ব্লাডারে যেটা হচ্ছে এটা tabetic bladder বলে আর কন্ডিশনটাকে শুধুমাত্র বলতেছে tabes dorsalis। তো এটা সিফিলিস দিয়ে হচ্ছে ডরসাল রুটের মধ্যে ডরসাল রুটের যে নার্ভ ফাইবারটা আছে এটা সিফিলিস এখানে হ্যাম্পার করতেছে মানে এটাকে ক্ষতিগ্রস্ত করতেছে তো এই মতন হচ্ছে। এখন আসো অটোনমিক ব্লাডারটা কি, এটা কিভাবে হচ্ছে? অটোনমিক ব্লাডার রেফার্স টু দ্য ইউরিনারি ব্লাডার দ্যাট ইজ ক্যারেক্টারাইজড বাই হাইপারঅ্যাক্টিভ মিকচুরেশন রিফ্লেক্স। অটোমেটিক হচ্ছে কি মানে এই কন্ডিশনটা হলে মানে আমাদের কোনো মানে আমাদের ফুটে প্রস্রাব হবে বা অল্প আমাদের ব্লাডারটা যদি অল্প পরিমাণে ইউরিন দিয়ে ফিল হয় তখন আমাদের মানে মিকচুরেশন ডিজায়ার জাগবে, মানে আমাদের কোনো কন্ট্রোল থাকবে না। আর যখন একদম ফুল হয়ে যাবে 220 বা 250 ml তো আমাদের এটা পুরোপুরি কন্ট্রোল থাকবে না, আমাদের নিজস্ব কন্ট্রোল ছাড়া এটা দেখবা যে আমরা ইউরিন এক্সেস করে ফেলতেছি। এটা হচ্ছে নর্মালি দেখা যাচ্ছে আমাদের যারা প্রবীণ আছে তাদের এটা হচ্ছে। তো এটি ইন দিস কন্ডিশন ভলান্টারি কন্ট্রোল অফ মিকচুরেশন ইজ লস্ট। হ্যাঁ দেখছো মানে এটা হচ্ছে ভলান্টারি কন্ট্রোলটা তোমার থাকবে না এটার উপরে। সো ইভেন উইথ স্মল অ্যামাউন্ট অফ ইউরিন কালেক্টেড ইন দ্য ইউরিনারি ব্লাডার মিকচুরেশন রিফ্লেক্স অকার, মানে অল্প পরিমাণ আমাদের 50 ml, হ্যাঁ আমরা 50 ml যদি হয় মানে অনুসুরি আমরা আগে ক্লাসে পড়ছি অনুসুরি মানে কি মানে কমপ্লিট সিচুয়েশন অফ ইউরিন অর 50 ml ইন আ ডে, মানে কি 50 ml মানে আমরা ধরি না এটা নেগলিজেবল, এই জন্য এটা বলা হচ্ছে যে অনুসুরিয়া। তো এরকম কন্ডিশন হইলো মানে এরকম কন্ডিশন হয়ে যায় যে আমাদের এরকম 50 ml ইউরিন যদি আমাদের ব্লাডারে জমা হয় তখন আমাদের মিকচুরেশনের ডিজায়ার জাগবে। এটা হচ্ছে অটোনমিক ব্লাডার। তো মেইনলি কজ কি এক কথা যদি বলতে চাই মেইনলি কজ হচ্ছে স্পাইনাল কর্ড ড্যামেজ অ্যাবাভ দ্য স্যাক্রাল সেগমেন্টের অ্যাবাভে যদি এটা হয়তো ড্যামেজ হয়ে যায় তখন হচ্ছে অটোনমিক ব্লাডারটা হচ্ছে। এবং আরেকটা আছে কি আনইনহেবিটেড নিউরোজেনিক ব্লাডার। এটা কি এটা হচ্ছে এমন একটা কন্ডিশন হুইচ রেজাল্ট ইন ফ্রিকুয়েন্ট অ্যান্ড রিলেটিভলি আনকন্ট্রোল মিকচুরেশন। এটা হচ্ছে খুবই ফ্রিকুয়েন্টলি হবে মানে ঘন ঘন হবে অ্যান্ড রিলেটিভলি আনকন্ট্রোলড। দিস কন্ডিশন ডিরাইভস ফ্রম দ্য প্যারাটাল ড্যামেজ ইন দ্য স্পাইনাল কর্ড। স্পাইনাল কর্ড ইজ এ প্যারাটাল ড্যামেজ এটা হচ্ছে প্যারাটাল ড্যামেজ, এটা প্যারাটাল ড্যামেজ ইন দ্য স্পাইনাল কর্ড অ্যান্ড কজড বাই দ্য ল্যাক অফ ইনহেবিটরি সিগন্যাল ফ্রম দ্য ব্রেন থেকে কোনো সিগন্যাল পাবে না এটা আর কি। এখান থেকে যে চারটা বিশেষ করে যে আনইনহিবিটেড এখান থেকে হচ্ছে ক্লিনিক্যাল কোয়েশ্চেন থাকে। তো এই হচ্ছে মোটামুটি আমাদের মিকচুরেশন। তো এটা মোটামুটি ছোট ছিল, তো কোনো কোয়েশ্চেন থাকলে কমেন্ট বক্সে অবশ্যই কোয়েশ্চেন করবা। তো আজকে এই পর্যন্ত।